Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. This is Naida Nitu from Nitur Kitchen. Welcome back to another recipe. আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ ও মুখরোচক নাস্তা আলু রোল সমোচা। বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই মজাদার আলু রোল সমোচা তৈরি করতে পারেন। তো চলুন আর দেরি না করে শুরু করি। প্রথমে ডো তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ ময়দা নিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। আধা চা চামচ কালো জিরা ও অরিগ্যানো দিয়ে দেব। 1 চা চামচ তেল দিয়ে দেব। কালো জিরা ও অরিগ্যানো টোটালি অপশনাল, দিলে সমোচা শীটে সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে অল্প অল্প করে ডো তৈরি করে নেব। 1 কাপ ময়দার জন্য আধা কাপ থেকে একটু কম পানি লেগেছে। ডোটা ভালো করে মথে নিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই মাঝে সমোচার ভিতরের পুর তৈরি করে নেব। এর জন্য পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দেব। এক চা চামচ শুকনা মরিচ ফাঁকি দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবার চটকিয়ে একসাথে মিশিয়ে নেব। এবার সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আলু পেঁয়াজ কাঁচামরিচের সাথে একসাথে মিশিয়ে নেব। সমোচার ভিতরে দেওয়ার পুর তৈরি হয়ে গেল। রোল সমোচা তৈরির জন্য রুটি বেলে নেব। বোর্ডে সামান্য তেল মেখে লম্বা করে রুটিগুলো বেলে নেব। রুটি বেলার সময় অতিরিক্ত কোনো ময়দা ব্যবহার করা যাবে না। নাইফের সাহায্যে স্কোয়ার করে কেটে নেব। এবার শীটের মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। আলুর পুর দিয়ে রোল করে নেব। সামান্য ময়দা ও পানি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আগেই। রোল র্যাপ করার সময় শেষ প্রান্তে পেস্টটা লাগিয়ে দেব যাতে ছুটে না যায়। এভাবে করে সবগুলো রোল তৈরি করে নেব। এরই মাঝে চুলায় প্যান দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। মাঝারি গরম তেলে আলু রোল সমোচাগুলো দিয়ে দেব।
তেল খুব বেশি গরম হওয়া যাবে না, এতে উপরে বাদামি রং চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। মাঝারি আঁচে সময় নিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত আলু রোল সমোসাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল মুখরোচক আলু রোল সমোসা। আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করে থাকেন আমাকে কমেন্ট বক্সে বা ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।